সো আমাদের আজকের আলোচনা হচ্ছে ভোকাব চ্যালেঞ্জ। আমাদের এই ভোকাব চ্যালেঞ্জে যা থাকছে সেটা হচ্ছে মোট ক্লাস হবে ৬৬টি। আজকের ধারাবাহিক ক্লাস হচ্ছে ক্লাস 3 এবং এই ক্লাস 3তে আমরা আলোচনা করব হচ্ছে মোট 25টি এমসিকিউগুলো নেওয়া হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো চলুন আমরা সরাসরি আলোচনার ভেতরে প্রবেশ করি। আমরা চলে যাচ্ছি আজকের আলোচনার একদম প্রথম এমসিকিউতে। ভোকাব চ্যালেঞ্জ ক্লাস 3 আজকের আলোচনা প্রথম প্রশ্ন হচ্ছে একমি। একমি মানে হচ্ছে চূড়া, একমি। এই প্রশ্নটার উত্তর কি হবে আমাদেরকে একদম ঝটপট জানিয়ে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একেবারে হাইলাইটেড কোশ্চেন। এই কোশ্চেনগুলো জানা থাকলে আপনি যে কোনো পরীক্ষা ফেস করলে সহজেই এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন, একমি। একমি শব্দের অর্থ কি? একমি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি চূড়া, বা একমি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি চূড়া বা শীর্ষবিন্দু। একমি শব্দের অর্থ হচ্ছে চূড়া বা শীর্ষবিন্দু। সো চূড়া বা শীর্ষবিন্দু বোঝাতে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে হচ্ছে জেনিথ। দ্রুত আনসার করতে হবে। আব্দুল্লাহ আল বাশার, একের আনসার সি। প্রলিফিক মানে কি? আমরা একই সাথে সবগুলো শব্দের অর্থ জেনে যাওয়ার চেষ্টা করব যাতে করে আমরা এইগুলোও কাজে লাগাতে পারি। সো প্রলিফিক মানে হচ্ছে প্রচুর বা উৎপাদনশীল। এরপরে রয়ামথ মানে উষ্ণ। এরপরে প্যানাসিয়া হচ্ছে সর্বরোগের মহা ঔষধ অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়। সর্বরোগের মহা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট শব্দ। নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট 2 নম্বর প্রশ্ন। দ্য অ্যান্টিনিম অফ এইথিস্ট। এইথিস্ট, অ্যান্টিনিম অফ এইথিস্ট। এথিস্ট শব্দের অ্যান্টিনিম কি? অ্যান্টিনিম অফ এইথিস্ট। এথিস্ট শব্দের অর্থ কি? খুব দ্রুত আনসার করব এবং ক্লাসটি শেয়ার করব। দ্য অ্যান্টিনিম অফ এথিস্ট। এথিস্ট, এথিস্ট, হ্যাঁ, এথিস্ট, এইথিস্ট। এথিস্ট শব্দের অর্থ কি? আস্তিক নাকি নাস্তিক সেটা বুঝতে হবে। এইখানে আমরা প্রথমত এই যে থিয়েস্ট শব্দটা সম্পর্কে আলোচনা করি। থিয়েস্ট মানে হচ্ছে আস্তিক, বা কোনো বিষয়ে কেউ যখন কিছু বিশ্বাস করে তখন সেটাকে বলা হয় আস্তিক। থিয়েস্ট, আস্তিক। আর এটার সামনে এ ব্যবহার করে সেটাকে এথিয়েস্ট মানে হচ্ছে নাস্তিক। এথিয়েস্ট মানে হলো নাস্তিক, আস্তিক, আর এটা হচ্ছে নাস্তিক। সো নাস্তিক হিসাবে আনসারটা হচ্ছে 3 নাম্বার। বিলিভার, অ্যান্টিনিম চেয়েছে দেখেন, অ্যান্টোনিম। একটা হচ্ছে নাস্তিক মানে যে অবিশ্বাস করে, আর বিলিভার মানে হলো যে বিশ্বাস করে। বিলিভার মানে যে বিশ্বাস করে। ঝটপট ক্লাস শেয়ার করতে হবে। আর ক্লাস শেয়ার করলে আপনারা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এরপর আসেন পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। সিনোনিম অফ অথেন্টিক। অথেন্টিক শব্দের সিনোনিম কি? অথেন্টিক, সিনোনিম অফ অথেন্টিক। অথেন্টিক শব্দের সিনোনিম কি? অথেন্টিক শব্দের সিনোনিম কি? আমরা জানি অথেন্টিক মানে হচ্ছে খাঁটি। অথেন্টিক মানে হলো খাঁটি, অথেন্টিক। আমরা জানি অথেন্টিক মানে খাঁটি বা প্রকৃত, বা যেটাকে আমরা স্বাভাবিক বলতে পারি। অথেন্টিক মানে হচ্ছে খাঁটি। সো খাঁটি অর্থে এখানে কোনটা আনসার হবে? দ্রুত। আমরা কিন্তু এক্স্যাক্ট মানে হলো একেবারে নির্দিষ্ট করে বলা হয়, কারেক্ট মানে সঠিক, জেনুইন মানে হলো খাঁটি। এই শব্দটা হবে আনসার। জেনুইন মানে হলো খাঁটি। ডকুমেন্টারি। ডকুমেন্টারি হচ্ছে ডকুমেন্টারি বলতে বোঝায় হচ্ছে প্রমাণস্বরূপ বা প্রমাণের দলিল আদি অর্থে ব্যবহার করা হয়। সো এইখানে অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে জেনুইন। তাহলে আমরা মনে রাখবো অথেন্টিক, জেনুইন, অথেন্টিক, জেনুইন, অথেন্টিক, জেনুইন। অথেন্টিক হচ্ছে জেনুইন। ওকে, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন, প্রশ্নের নাম্বার হচ্ছে 4 নাম্বার। আমি কিন্তু এগুলোর বাংলা সহ যে পিডিএফটা সেটা আপনাদেরকে দিয়ে দিব। সো দ্রুত আনসার করতে হবে এবং ক্লাসটা শেয়ার করতে হবে। পরের প্রশ্ন 4 নাম্বার। অ্যান্টোনিম অফ অ্যাবহর। অ্যাবহর শব্দের মানে কি? অ্যাবহর মানে হচ্ছে কাউকে ঘৃণা করা। অ্যাবহর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। অ্যাবহর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। সো ঘৃণা করা এটার অ্যান্টোনিম চেয়েছে কিন্তু। আমরা কিন্তু ভোকাবুলারিতে সবচেয়ে বেশিরভাগই কিন্তু প্রশ্নগুলো দেখবো অ্যান্টোনিম চাই, খুব গুরুত্বপূর্ণ। সো দ্য অ্যান্টোনিম অফ অ্যাবহর। অ্যাবহর মানে কি? ঘৃণা করা। সো ঘৃণা করা এটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম হবে লাভ, মানে হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা। তাহলে বাকি শব্দগুলোর অর্থ কি? ডিটেস্ট, লোথ, ডিসপাইস, ডিসডন, ডিসকন, এইগুলো শব্দ অর্থ হলো ঘৃণা করা। সো দেখেন, ডিটেস্ট মানে ঘৃণা করা, লোথ মানে ঘৃণা করা, ডিসপাইস মানেও কিন্তু ঘৃণা করা। আর একমাত্র শব্দ হচ্ছে লাভ, যেটা হচ্ছে অ্যাবহর বা ঘৃণা করার বিপরীত। সো গুরুত্বপূর্ণ শব্দ এটা পড়তে হবে আমাদেরকে। নেক্সট, পরের প্রশ্ন।
আচ্ছা 5 নম্বর প্রশ্ন বলছে হি হ্যাজ ন্যাচারাল অ্যাভারশন টুয়ার্ডস ডাপ্লিসিটি। টুয়ার্ডস ডাপ্লিসিটি, অ্যাভারশন বলছে, অ্যাভারশন শব্দের অর্থ কি? অ্যাভারশন শব্দের অর্থ কি? ক্লাস দ্রুত শেয়ার করতে হবে। যারা ক্লাস শেয়ার করবে নিঃসন্দেহে এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। ক্লাস শেয়ার করবেন, আপনাদেরকে শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমরা শেয়ার ডান লিখলে আপনাদের মেসেঞ্জারে এই ফাইলটা পাঠিয়ে দিব। হি হ্যাজ ন্যাচারাল অ্যাভারশন টুয়ার্ডস ডাপ্লিসিটি। এই ডাপ্লিসিটি মানে হচ্ছে কপটতা বা ভণ্ডামি। কপটতা বা ভণ্ডামি। সো কপটতা বা ভণ্ডামির দৃষ্টিকোণে তার হচ্ছে একটা স্বাভাবিক অ্যাভারশন মানে বিতৃষ্ণা আছে। অ্যাভারশন মানে হলো বিতৃষ্ণা। অ্যাভারশন মানে হলো বিতৃষ্ণা। অ্যাভারশন মানে হলো বিতৃষ্ণা। সো এইটার সিনোনিম লাগবে। বিতৃষ্ণার আনসার হবে এখানে ডিস্ট্রেসড, মানে ঘৃণা বা বিতৃষ্ণা আছে। ঘৃণা বা বিতৃষ্ণা আছে। ঘৃণা বা বিতৃষ্ণা। আব্দুল্লাহ আল বাশার, শেয়ার ডান, ধন্যবাদ। অ্যাট্রাকশন মানে আক্রমণ। ইনক্লাইনেশন মানে কোনো কিছুতে ঝোঁক। অ্যাফিনিটি সেম মিনিং। অ্যাফিনিটি মানে হচ্ছে কোনো কিছুতে কারো প্রবণতা বা ঝোঁক বা আকর্ষণ থাকা। ঠিক আছে, এই যে এরকম অর্থ সহ কিন্তু আপনারা এই শীটটা পেয়ে যাবেন। ক্লাসটা শেয়ার করেন। 6 নাম্বার দ্য ওয়ার্ড অ্যানালগাস। অ্যানালগাস চলছে ভোকাবুলারি সিরিজের আজকের ক্লাস 3, ভোকাব চ্যালেঞ্জের ক্লাস 3। বলেন অ্যানালগাস শব্দের অর্থ কি হবে? অ্যানালগাস শব্দের অর্থ কি? অ্যানালগাস খুব গুরুত্বপূর্ণ শব্দ। অ্যানালগাস, অ্যানালগাস মানে হলো সাদৃশ্য। কমেন্টে লিখবেন, অর্থগুলো লিখবেন। অ্যানালগাস শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে মিল বা একই। সো এইটার আনসার হবে হচ্ছে সাদৃশ্য বা মিল বোঝাতে সিমিলার। সাদৃশ্য বা মিল বোঝাতে এটার আনসার হচ্ছে সিমিলার। সিমিলার। বাকি শব্দের অর্থগুলো কিন্তু আমরা এই যে এই পাশে নিচে লিখে রেখেছি, এই লেখা সহ এই পিডিএফটা দিব যদি শেয়ার করে ফেলেন। ক্লাসটা শেয়ার করে দিবেন, নিজের প্রোফাইলে রেখে দিবেন। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাডজাসেন্ট? অ্যাডজাসেন্ট খুব গুরুত্বপূর্ণ শব্দ। অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন। কথাটা কিভাবে মনে রাখতে পারেন যে আমাদের সংলগ্ন বলতে পারি না যে আমাদের ঘরটি তার ঘরের সংলগ্ন, তাহলে আমরা বলতে পারি যে আমার বাড়িটি তার বাড়ির অ্যাডজাসেন্ট পজিশনে আছে, তার মানে সংলগ্ন অবস্থানে আছে। তার মানে অ্যাডজাসেন্ট শব্দটাকে আমরা বাংলিশ করে ব্যবহার করলেই মনে থাকবে। সংলগ্ন মুখস্থ করতে কঠিন কিছু না, শুধুমাত্র আপনাকে বাংলা ইংলিশ করে জিনিসটা পড়তে হবে। মিস্টার লাকি ডান করেছেন, এই লাকিকে পিডিএফটা দিয়ে দেন। ওকে নেক্সট, তাহলে এখানে আনসার হচ্ছে রিমোট। রিমোট মানে দূরবর্তী। তাহলে অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন আর রিমোট মানে হচ্ছে দূরবর্তী। রিমোট মানে হলো দূরবর্তী। শেয়ার করে পিডিএফ পাচ্ছেন কিনা আমাকে বলে দিবেন। পিডিএফ কিন্তু আমরা তাৎক্ষণিক দিয়ে দিচ্ছি। ওকে নেক্সট, 7-এর পরে 8 নাম্বার, এটা হচ্ছে হাই ভোল্টেজ 1650টা এমসিকিউ সলভ হবে। দ্য অপোজিট অফ অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেটেড দেখেন অ্যাডাল্টারেট মানে হচ্ছে দূষিত। অ্যাডাল্টারেট মানে হলো দূষিত। আর এটার বিপরীত হচ্ছে পিওর। পিওর মানে কি? পরিশুদ্ধ। পিওর মানে হচ্ছে পরিশুদ্ধ। তাহলে এটা আনসার হবে হচ্ছে এ নাম্বার। মিস্টার বাসার পিডিএফ পেয়ে গেছেন। ওকে, যে শেয়ার করবেন সেই পিডিএফ পাবেন। খুব গুরুত্বপূর্ণ ফাইল। এই 1650টা ভোকাবুলারি বাছাইকৃত। যদি জাস্ট এই কয়টা পড়েন তাহলে আপনার জীবনে আর লাগবে না, সারা জীবন কভার করতে পারবেন। নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, অ্যান্টোনিম অফ এগ্রিমেন্ট। অ্যান্টোনিম অফ এগ্রিমেন্ট 9 নম্বর প্রশ্ন। অ্যান্টোনিম অফ এগ্রিমেন্ট। অ্যান্টোনিম অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে চুক্তি বা সমঝোতা করা। এগ্রিমেন্ট কোনো কিছুতে চুক্তি বা সমঝোতা করা। সেটা আনসার কি হবে? এগ্রিমেন্ট কোনো কিছুতে চুক্তি বা সমঝোতা করা। এইটার অ্যান্টোনিম হচ্ছে সমঝোতা বা চুক্তি বা কোনো কিছুতে রাজি হওয়া। তাহলে রাজি হলে সেটাই তো মানুষ চুক্তি করবে। আর এইটার বিপরীত হচ্ছে আপনার ডিসকর্ড। ডিসকর্ড কথাটার মানে হচ্ছে মতের অনৈক্য বা মতানৈক্য যেটাকে বলি। তার মানে ডিসকর্ড আর এগ্রিমেন্ট হচ্ছে বিপরীত শব্দ। তার মানে ডিসকর্ড হচ্ছে মতের অনৈক্য বা মতানৈক্য বোঝাতে ব্যবহার করা হয়, আর এগ্রিমেন্ট হচ্ছে মতের মিল বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, পরের প্রশ্ন। এগুলো সব অর্থ সহ পিডিএফটা পাবেন। ক্লাসটা শেয়ার করেন।
যারা শেয়ার করে কমেন্টে জানাবেন, শেয়ার ডান লিখবেন, সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন, মেসেঞ্জারে পেয়ে যাবেন। রেদওয়ান পাটোয়ারি 9 খ বলেছিলেন। 10 কি হবে? 10 নম্বরে বলছে যে অ্যান্টোনিম অফ অ্যামিলিওরেট, গুরুত্বপূর্ণ শব্দ। অ্যামিলিওরেট কথাটার মানে কি? অ্যামিলিওরেট বারবার পড়বেন। অ্যামিলিওরেট খুব গুরুত্বপূর্ণ, আসবেই এগুলো পরীক্ষায়। অ্যামিলিওরেট মানে হচ্ছে অবস্থার উন্নতি করা, অবস্থার উন্নতি করা, অ্যামিলিওরেট। সো এটার বিপরীত কি হবে? অ্যামিলিওরেট, অবস্থার উন্নতি করা। অ্যান্টোনিম চেয়েছে, আনসার হচ্ছে অ্যাগ্রাভেট, মানে অবস্থার অবনতি করা। অ্যাগ্রাভেট মানে হচ্ছে অবস্থার অবনতি করা। একটা হলো অবস্থার উন্নতি করা, আর একটা হলো অবস্থার অবনতি করা, বিপরীত শব্দ। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই যে দেখেন অর্থগুলো দেওয়া আছে না, এগুলো সব অর্থ কিন্তু একেবারে ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমরা কিন্তু এক্সপার্ট ইংলিশ থেকে তথ্যগুলো নিয়েছি। সো যারা এই পিডিএফটা নিয়ে নেবেন তারা অবশ্যই দ্রুত ক্লাসটা শেয়ার করে দেবেন। 11 নম্বর, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল। অ্যাসেম্বল শব্দের অ্যান্টোনিম কি? অ্যাসেম্বল মানে কি আগে সেটা জানতে হবে। অ্যাসেম্বল মানে কি? 10 নম্বর আনসার দিছি বাসার। 10-এর আনসার তো করলাম মিস্টার বাসার। 10 নম্বর আনসার হচ্ছে অ্যামিলিওরেট, উন্নত করা, আর অ্যাগ্রাভেট হচ্ছে অবস্থার অবনতি করা। ওকে। 11 নম্বর, 11 হচ্ছে অ্যাসেম্বল মানে জড়ো করা, আর এটার বিপরীত হচ্ছে সেপারেট। অ্যাসেম্বল মানে হচ্ছে জড়ো করা, এক জায়গায় করা, আর সেপারেট কথাটার মানে হচ্ছে সেটাকে কি করা? ভিন্ন করা বা আলাদা করা। সেপারেট মানে হচ্ছে ভিন্ন করা বা আলাদা করা। অ্যাডহেয়ার মানে লেগে থাকা, জয়েন মানে একত্রিত করা, লাইন মানে ধারাবাহিকতা বা সিরিয়াল, একই কথা। তো দেখেন এইটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে। সো আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বলতেছি এগুলো হচ্ছে হাই ভোল্টেজ, বারবার আসে বিভিন্ন পরীক্ষায়। এগুলো হচ্ছে সেই টাইপের প্রশ্ন। স্যার থামান। আচ্ছা, এরপর দেখেন 11-এর পরে হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার কে আছে? 12 নাম্বার আছে হচ্ছে একই রকম অ্যাসেম্বল মানে হচ্ছে জড়ো করা। 12 নাম্বার আগেরটার মতোই কিন্তু। অ্যাসেম্বল মানে হচ্ছে জড়ো করা, আর এটার অর্থ চেয়েছে এখানে। অ্যাসেম্বল হচ্ছে জড়ো করা, এটার সিনোনিম হচ্ছে ইউনাইট মানে কি? জড়ো করা। মোহাম্মদ মুস্তফা পিডিএফ চাচ্ছেন, শেয়ার করে এসে বলতে হবে। শেয়ার করে এখানে লেখেন, শেয়ার করে এখানে লেখেন, তারপর আপনাকে পিডিএফ দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাসেম্বল মানে জড়ো করা, ইউনাইট মানেও কি? জড়ো করা বা সেটাকে কোনো কিছুতে একত্রিত করা। এটা মনে রাখার টিপসটা কি? টিপসটা হচ্ছে আপনি বাংলিশ বাক্য করবেন, যে আমরা সবসময় আমাদের নিজেদের ভালো পড়াশোনাগুলো বা প্রয়োজনীয় পড়াশোনার কন্টেন্টগুলোকে অ্যাসেম্বল করে রাখবো, মানে জড়ো করে রাখবো বা একত্রিত করে রাখবো। সো টিপস ফলো করলে এইগুলো আপনি যখন বাংলিশ বাক্য করবেন সবচেয়ে বেশি মনে থাকবে। আবার এভাবে ইমেজ দিয়েও পড়তে পারেন, যে এখানে ফলগুলো সব অ্যাসেম্বল করা আছে, এখানে ফলগুলো সব অ্যাসেম্বল করা আছে বা জড়ো করা আছে। আচ্ছা, এরপর দেখেন পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 12-র পরে 13 চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জের ক্লাস 3। 13 নম্বর প্রশ্ন কি হবে? 13 অ্যান্টোনিম অফ অ্যামেজিং। অ্যামেজিং শব্দটা আমরা কিন্তু নর্মালি জানি। অ্যামেজিং মানে কি? আকর্ষণীয়। অ্যামেজিং মানে হলো আকর্ষণীয়। সো অ্যামেজিং আকর্ষণীয়। সো এইটার আনসার হবে কি? বিপরীত শব্দ চেয়েছে, তাই না? আকর্ষণীয়র বিপরীত কি? দেখেন শকিং মানে হচ্ছে দুঃখ, দুর্দশাদায়ক, ক্লেভার, চালাক, ডিসিটফুল, প্রতারণা, আর অর্ডিনারি হচ্ছে সাধারণ। অর্ডিনারি মানে সাধারণ, যেটা আকর্ষণ করে না এরকম। তাহলে অ্যামেজিং মানে কোনো কিছু আকর্ষণীয় বা আনন্দদায়ক, অ্যামেজিং। আর এইটা হলো অর্ডিনারি বলতে সাধারণ কোনো কিছুকে বোঝানো হয়। সো এইটা আরেকটা বিপরীত শব্দ, একটা বিপরীত শব্দ। ওকে, নেক্সট। শেয়ার করেছেন যারা, ক্লাস শেয়ার করবেন অবশ্যই ক্লাসের পিডিএফটা ক্লাসেই পেয়ে যাবেন। মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি আমরা অলরেডি। মোস্তফা পিডিএফ পেয়েছেন কিনা জানাবেন। দ্য সিনোনিম অফ অ্যাবর্টিভ শব্দের সিনোনিম কি? অ্যাবর্টিভ শব্দের সিনোনিম কি? আগে জানতে হবে অ্যাবর্টিভ মানে কি। অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। যারা ক্লাসে আসি প্রত্যেকে ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করে ডান লিখলেই পিডিএফটা পেয়ে যাবেন। মাত্র 1650টি ভোকাবুলারি পড়লে আপনার জীবনে আর কোনো ভোকাবুলারি পড়তে হবে না, এটা সেই শিট। ওকে, অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। এইটার চেয়েছে সিনোনিম ব্যর্থ, খুব সহজ। যদি আপনি অ্যাবঅর্টিভ
হ্যাঁ, এইটুকু বুঝেন তাহলে আপনি বুঝতেই পারবেন। অ্যাবঅর্টিভ এইটার সিনোনিম হচ্ছে আনসাকসেসফুল, মানে কোনো কিছুতে যে সফল না এরকমটা বোঝাচ্ছে। আনসাকসেসফুল, আনসাকসেসফুল। ওকে, নেক্সট পরের প্রশ্ন 14 পরে 15। আমরা কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছি, সময় নিচ্ছি না। এগুলো বারবার পড়বেন আপনারা। এই ভিডিওগুলো আমরা যখন ইউটিউবে দিব আপনারা এগুলো বারবার দেখবেন, দেখতে দেখতে ভোকাবুলারি মনে থাকবে। এরপরে 15 নম্বর প্রশ্ন বলছে অল্টিটিউড। অল্টিটিউড শব্দের অর্থ কি? অল্টিটিউড শব্দের অর্থ কি? অল্টিটিউড হচ্ছে সুউচ্চ, মানে হচ্ছে সাধারণত যেটাকে উচ্চ পরিমাণে বোঝানো হয়, সুউচ্চ। অল্টিটিউড সুউচ্চ, এটার সিনোনিম কি? অল্টিটিউড সুউচ্চ ব্যবহার করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে হাইট। হাইট বানানটা খেয়াল করবেন, HEIGHT, হাইট। হাইটের বানানটা খেয়াল করতে হবে, কারণ এই বানানটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। হাইট, হাইট সুউচ্চ। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এই যে সব বাংলা করা আছে, শেয়ার করলে পিডিএফ দিয়ে দেব। 16 নাম্বার, দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল শব্দের অর্থ কি? অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের অর্থ কি? গট ইট, মোস্তফা পিডিএফ পেয়ে গেছেন, গুড। ক্লাস কন্টিনিউ করেন, কমেন্ট চলমান রাখেন। অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের অর্থ কি? এই যে দেখেন, ভোকাবুলারি শেখার দুর্দান্ত টিপস সহকারে এরকম করে প্রচুর ইমেজ দিয়ে সাজানো আছে এই এক্সপার্ট ইংলিশ, যেখানে আপনারা সহজেই এই ইমেজ সিস্টেমে একটা জিনিসকে ভিজুয়ালাইজ করে মনে করতে পারবেন যে অ্যামিকেবল কথাটার মানে কি? বন্ধুভাবাপন্ন। বন্ধুভাবাপন্ন কেমন হয়? এই যে একজন আরেকজনের সাথে দেখলে আসলে এরা কি করে? হ্যান্ডশেক করে বা কোলাকুলি করে। সো এই টিপসটা যদি আপনি একবার ব্রেনের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভোকাবুলারিটা আর কোনোদিনও ভোলা সম্ভব না, কোনোদিনও ভোলা সম্ভব না। সো এক্সপার্ট ইংলিশে এরকম দারুণ দারুণ টিপস পেতে হলে আপনাদেরকে নিশ্চিতই এই পেজে অন্তর্ভুক্ত থাকতে হবে। লাকি পিডিএফ ডান, থ্যাংক ইউ, পিডিএফ পেয়েছেন। তাহলে দেখেন, তাহলে অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন। তাহলে একটা টিপস হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করব যে ওই শব্দটাকে কিভাবে মনে রাখা যায়, শব্দের বাস্তব ঘটনাটা মনে করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। এরপর দেখেন, তাহলে এখানে আনসার হচ্ছে অ্যামিকেবল, বন্ধুভাবাপন্ন। আনসার হবে কি? সিনোনিম, মানে হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি, বন্ধুভাবাপন্ন, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। ওকে, এরপর আসেন পরের প্রশ্নে আসেন। 16 পরে পরের প্রশ্ন দেখি আমরা। 17 নাম্বারটা কি হবে বলেন? 17 নাম্বারটা দেখেন। 17 নাম্বার হচ্ছে বলছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল। এই যে দেখেন, অ্যামিকেবল আগের শব্দটাই কিন্তু অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন। অ্যামিকেবল মানে বন্ধুভাবাপন্ন। সো এটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম কি হবে? বন্ধুভাবাপন্ন এখানে খুব সহজেই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আনফ্রেন্ডলি, মানে যেটা বন্ধুভাবাপন্ন না সেরকমটা বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর দেখেন পেনিট্রেটিং, আরেকটা আছে কম্পেনসেটিং, জিগজাগ। জিগজাগ মানে আঁকা বাঁকা। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম আরেকটা সব গুরুত্বপূর্ণ ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল, অ্যামিকেবল সম্পর্কে কমপ্লিট। পরের শব্দে যাচ্ছি। এরপর 18 নম্বর বলা হচ্ছে যে which one the synonym of the word amicable। আবারও সেম প্রশ্ন, অনেকবার আসছে এটা। শিশির বিন্দু শ্যাম আনসার করেছেন, আব্দুল্লাল বাশার, মোস্তফা বাশার বলেছেন যে 520 টাকার কোনটা কোর্স? আমাদের আগের যেটা নিবন্ধন কোর্স 330 টাকা ছিল, সেটা অফারে ছিল। এখন একেবারে নিবন্ধন পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত চলবে এই কোর্সটা। সেম কোর্স ইংরেজির, এবং এই কোর্সে আমরা হচ্ছে নিবন্ধন প্রাইমারির উপরে একটা একেবারে ছোট আকারে একটা বই গিফট করব, যে বই থেকে আমরা পড়বো সেটা হলো সেই কোর্সের বর্ণনা দিয়েছি আর কি। আচ্ছা, বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবলের সিনোনিম কি? অ্যামিকেবল মানে আমরা একটু আগেই দেখেছি বন্ধুভাবাপন্ন। সো এটার আনসার হবে ফ্রেন্ডলি। অ্যামিকেবল বন্ধুভাবাপন্ন, এটার আনসার হবে ফ্রেন্ডলি। নেক্সট 19 নম্বর প্রশ্ন। 19 শিশির বিন্দু শ্যাম। আমাদের এখানে প্রতিনিয়ত ক্লাস হয়, আপনারা ক্লাসগুলো করলে ইংরেজি নিয়ে আর অন্তত পক্ষে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে দৌড়াতে হবে না। ইংলিশ ছাড়া চাকরি হবে না, ইংলিশ প্রি রিটেন ছাড়া আপনি কোনো কিছুই ভালো করতে পারবেন না, জীবনের সব জায়গাতে ইংলিশ লাগবে। সো ইংরেজির
একেবারে কমপ্লিট কনসেপ্ট নিতে হলে এক্সপার্টের সাথে থাকতে হবে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট কথাটার মানে কি? অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট কথাটার মানে হচ্ছে পর্যাপ্ত। পর্যাপ্ত, অ্যাডিকুয়েটের বাংলা হচ্ছে পর্যাপ্ত, অ্যাডিকুয়েটের বাংলা হচ্ছে পর্যাপ্ত। তো পর্যাপ্ত মানে হচ্ছে যথেষ্ট, এরকম বোঝাতে ব্যবহার করা হয়, মানে ইনাফ যে শব্দটা সেইটা হচ্ছে সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট বানানটা খেয়াল করতে হবে, সাফিসিয়েন্ট। দেখেন আপনাদেরকে এই শব্দটা মনে রাখার জন্য একটা কথা বলি, সিনোনিম অ্যান্টোনিম কমন পাওয়ার জন্য আমাদের এই 1650টি এমসিকিউই অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। সো এটাকে আমরা যখন বাংলার সাথে ইংলিশ মিলিয়ে একটা বাক্য করব তখন এটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। ক্লিয়ার? মিস্টার মোস্তফা 19-এর বি বলেছেন এক্স্যাক্টলি, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে হচ্ছে অ্যাডিকুয়েট বা ইনাফ শব্দের সিনোনিম। ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, লিটিল মানে কম, লার্জ মানে বেশি। হ্যাঁ, এইগুলো সব হচ্ছে অ্যান্টি শব্দ, বিপরীত শব্দ। আর আমার চেয়েছিল কি? সিনোনিম। নেক্সট 20 নাম্বার, আমরা কিন্তু মোট 25টি এমসিকিউ সলভ করব। 20 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ এলিয়েন। দ্য অ্যান্টোনিম অফ এলিয়েন, এলিয়েন শব্দের অ্যান্টোনিম কি? এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী বা বিদেশি। এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী বা বিদেশি। এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী বা বিদেশি। কি হবে? ভিনদেশী বা বিদেশি। এলিয়েন, এলিয়েন হচ্ছে ভিনদেশী বা এদের দেখেন নিবন্ধন পরীক্ষাতে আসা প্রশ্ন, 2014 সালে আসা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এলিয়েন ভিনদেশী, বিপরীত হচ্ছে নেটিভ স্বদেশীয়। দেখেন আপনাদেরকে যে 1650টি হাই ভোল্টেজ ভোকাবুলারি দিচ্ছি, এইগুলো আবার বেশিরভাগই কিন্তু আপনারা সহজ পাবেন। 1000-এর মতো আপনারা মোটামুটি জানেন ন্যাচারাল ওয়ার্ড, আর বাকি 600টা হয়তো বা নতুন হবে, কিন্তু জিনিসগুলো আপনাকে বারবার পড়তে হবে। তাহলে এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী, আর নেটিভ মানে হচ্ছে দেশীয় বা প্রাকৃতিক। আর বাকি শব্দগুলোর মিনিং আপনারা জানেন অথবা দেখে নেবেন পিডিএফ থেকে। এরপর আসেন 21 নাম্বার, অ্যানেক্সাইটি। অ্যানেক্সাইটি শব্দের অর্থ কি? 21 নাম্বার, অ্যানেক্সাইটি। অ্যানেক্সাইটি শব্দের অর্থ কি? অ্যানেক্সাইটি, কামরুজ্জামান রতন নেটিভ বলেছেন, মোফাজ্জেল মিয়া নেটিভ বলেছেন। ওকে মোফাজ্জেল মিয়া, ক্লাস শেয়ার করলে পিডিএফটা পেয়ে যাবেন, এখন শেয়ার করলে এখনই পাবেন। এখন আসেন অ্যানেক্সাইটি শব্দের অর্থ কি? আমরা মাঝে মধ্যে টিপস শেয়ার করতেছি, সেটা হলো ভিজুয়ালাইজ করা। সো অ্যানেক্সাইটি কথাটা মানে হচ্ছে আপনি ওইখানে একটা ছবি ভিজুয়ালাইজ করেন। অ্যানেক্সাইটি মানে কি? উত্তেজনা, বা এটাকে এমন বলা হয় হতাশ বা কোনো কিছু নিয়ে সে ডিপ্রেশনের মধ্যে আছে। সো এই যে ইমেজটা, এটা দেখলেই কিন্তু আপনি কল্পনা করতে পারতেছেন যে আসলে এইটার ভিজুয়ালাইজ বা বাস্তব প্র্যাকটিসটা কি। সো আপনি যখন কোনো ভোকাবুলারি মনে করতে চান, একেবারে পারফেক্ট ওয়েটা হচ্ছে আপনি ইমেজটাকে ব্রেনের মধ্যে আনার চেষ্টা করবেন। সবচেয়ে বড় টিপস হলো এটা। তাহলে ওয়ারি বা উদ্বিগ্ন, এক্স্যাক্টলি কামরুজ্জামান। তাহলে এটার আনসার হবে হচ্ছে ওয়ারি বা উদ্বিগ্ন অর্থে অ্যানেক্সাইটি, ওয়ারি বা উদ্বিগ্ন। সো এইভাবে কিন্তু ইমেজ দিয়ে দিয়ে আপনাদেরকে একেবারে সুন্দরভাবে এক্সপার্ট ইংলিশ বইতে সব কিছু সাজানো আছে। সো চাইলে আপনারা সেখান থেকেও সব দেখতে পারবেন। তো যারা শেয়ার করছেন তারা পিডিএফ পেয়ে যাবেন। শেয়ার করে কমেন্টে লিখেন, পিডিএফ দিয়ে দিচ্ছি এক্ষুনি মেসেঞ্জারে। 22 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানার্কি? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানার্কি? এই শব্দটা আমি এর আগের দিনও আপনাদেরকে ক্লাস 2তে হয়তো করেছিলাম, মানে 2 নাম্বার ক্লাসে আমাদের। অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে অরাজকতা। অ্যানার্কি মানে অরাজকতা, বা যেটা বলি হচ্ছে নৈরাজ্য। ঠিক আছে, অরাজকতা বা নৈরাজ্য। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানার্কি? হ্যাঁ, অ্যাংজাইটি উচ্চারণ হবে, রাইট। এরপর দেখেন অ্যানার্কি শব্দের অর্থ